আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতু হুরুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, যেই দিন আমি আসমান জমিন তৈরি করেছি ওই দিন আমি 12টি মাসের গণনার সিস্টেম শুরু করেছি। যেই দিন আল্লাহ আসমান তৈরি করেছেন, জমিন তৈরি করেছেন, আসমান জমিনের মাঝের সমস্ত জিনিসগুলো আল্লাহ তৈরি করেছেন, ওই দিন আল্লাহ আরবি 12টি চাঁদের মাসের হিসাবের সিস্টেম তৈরি করেছেন। এই কথাটা আল্লাহ সূরা তাওবা 10 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 32 নম্বর আয়াতের ভিতরে উল্লেখ করেছেন। এই 12টি মাসের ভিতরে আল্লাহ তাআলা 12টি মাসের ভিতরে উত্তম এবং আল্লাহর কাছে সম্মানিত হলো 4টি মাস। 12টি মাসের ভিতরে আল্লাহর কাছে সম্মানিত যে 4টি মাস, তার মধ্যে এইটা হচ্ছে একটা রজব, মুহররম, রজব, জিলকদ, জিলহজ। এই 4টি মাস আল্লাহর কাছে অনেক দামি। শুধু আল্লাহ তাআলার কাছে দামি নয়, এই 4টি মাসের সম্মান আগের জামানার কাফেরেরাও পর্যন্ত করত। বছরকে বছর যখন যুদ্ধ লেগে থাকতো, যখন এই রজবের চাঁদ উঠত, মুহররমের চাঁদ উঠত, জিলকদের চাঁদ উঠত, জিলহজের চাঁদ উঠত, তখন ওনারা পতাকা তুলতেন আর বলতেন, সম্মানিত মাসের চাঁদ উঠেছে, এখন আর যুদ্ধ করা যাবে না। এই রজব মাসতে আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে। শুধু তাফসির মাহফিল নাম দিয়েছেন, তাফসির মানে 5টি বিষয়কে সামনে রাখতে হবে। 1 নাম্বার বিশুদ্ধ তেলাওয়াত, 2 নাম্বার সরল তরজমা, 3 নাম্বার যে আয়াতের তেলাওয়াত করবেন ওই আয়াতের প্রেক্ষাপট, 4 নাম্বার ওই আয়াত দ্বারা কি শিক্ষা পেলাম এই শিক্ষা নেওয়া লাগবে, 5 নাম্বার ওই শিক্ষা নিয়ে প্র্যাকটিক্যাল জীবনে আমল করে আমাদের ভবিষ্যৎ জীবনটা চালাতে হবে। এই 5টি জিনিস যদি আপনারা মানতে পারেন তাহলে তাফসির কোরআন মাহফিল করাটা সার্থক। আর যদি এই 5টি জিনিস আপনি না মানেন তাহলে এই যে টাকা খরচ করে এত আয়োজন করেছে এটার কোনো দাম হবে না। এই মাহফিল থেকে ওলামায়ে কেরাম যা বলবে এগুলো জানতে হবে, শুনতে হবে, মানতে হবে, প্র্যাকটিক্যাল লাইফ এগুলো আমল করার মতো প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। যদি শুধুমাত্র শোনার জন্য আসেন আর মাত্র কান সুখ করার জন্য আসেন, যদি আমল না করার ইচ্ছা থাকে তাহলে কোনো দাম নেই। এই রজবের চাঁদ উঠেছে আজকে 19 তারিখ। এই রজব মাসের কিছু শিক্ষার বিষয় নিয়ে আমি কথা বলবো। তার মধ্যে 1 নাম্বার শিক্ষা হচ্ছে এই মাসকে আমাদের সম্মান দিতে হবে। কাফেরেরা পর্যন্ত এই মাসকে সম্মান দিয়েছে। কাফেরেরা পর্যন্ত এই মাসে কোনো যুদ্ধ করে নাই, কোনো গন্ডগোল করে নাই, মারামারি করে নাই, কাটাকাটি করে নাই, কারো সাথে কথা বন্ধ করে নাই। কিন্তু আজকে আমরা মুসলমান একটু চিন্তা করে দেখেন তো, আমরা কি সম্মান দিতে পারতেছি? এই মাসে গন্ডগোল আছে না নাই? পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে বিভিন্ন সিস্টেমে গন্ডগোল চলতেছে না? চলতেছে না? কথা বলা লাগবে। এই মাসের ভিতরে মানুষ সম্মান দিচ্ছে না অন্যায় করতেছে? তাহলে যেই মাসে আল্লাহ রব্বুল আলামিন সম্মানিত 4টি মাস আল্লাহ নিজেই ঘোষণা করলেন,
আর যেই মাসকে কাফেরেরা পর্যন্ত সম্মান দিতেন, কিন্তু আজকে সেই কাফেরদের মতো আমরা সম্মান দিতে পারতেছি না। এই জন্য এখান থেকে শিক্ষা নেওয়া লাগবে। আমরা এই মাহফিল থেকে এটাই শিক্ষা নিব, রজবের মাহফিল আর কারো সাথে গন্ডগোল করব না, অন্যায়ভাবে কারো মাল আত্মসাৎ করব না, কারো উপরে জুলুম করব না। কারণ যারা জুলুম করে এরা আল্লাহর টার্গেটে পড়ে যায়। যে ব্যক্তি জালেম হয়, জুলুম করে, আল্লাহ এদের টার্গেটে ফেলে। আল্লাহ নিজেই এদের ব্যাপারে কিয়ামতের দিন আল্লাহর আদালতে কেস দায়ের করবেন। এটা আমার কথা না, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনুল কারীমের মধ্যে বলেন সূরা শূরার ভিতরে, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। আল্লাহ বলেন ওই সমস্ত মানুষের বিপক্ষে আমি কিয়ামতের দিন মামলা দায়ের করব যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে। আপনি একটু চিন্তা করেন, মিলে দেখেন তো, কিয়ামতের দিন একমাত্র মুক্তি দেওয়ার মালিক আল্লাহ। কিয়ামতের দিন আদালতটার একমাত্র ক্ষমতাধর থাকবেন আল্লাহ। আল্লাহর আদালত, আল্লাহর আসমান, আল্লাহর জমিন, আল্লাহর আখিরাত, আল্লাহর জাহান্নাম, আল্লাহর জান্নাত, ওই আল্লাহ যদি বলে কিয়ামতের দিন আমি নিজেই জালিমের জন্য কিয়ামতের দিন কেস দায়ের করব, ওর বাঁচার উপায় আছে। এই জন্যে এই মাসের মধ্যে প্রথম শিক্ষা, আমরা কখনো কারো উপরে জুলুম করব না। জুলুম করে আল্লাহর আদালতে, আল্লাহর চোখে দৃষ্টিতে আল্লাহর টার্গেট আমরা কারা কারা হতে চাই? হাত তুলি। সচেতন দেখা যায়। তাহলে আজকে আমরা এখানে প্রথম নাম্বার শিক্ষা কি নিলাম? কারো উপরে কোনো জুলুম করব না, অন্যায় করব না। কারো সাথে যদি আমার কথা বন্ধ থাকে, আগামীকালই আমি কথা স্টার্ট করব। রাজি আছেন? কারো সাথে যদি মন মালিন্যতা থাকে, সম্পদ নিয়ে কথা কাটাকাটি, জমির আল ঠেলাঠেলি, বিভিন্ন দিক দিয়ে কারো সাথে যদি আপনার ঝগড়া হয়ে থাকে, কথা বন্ধ থাকে, তাহলে আজকে এই রজব মাসের ফজিলত জানতে গিয়ে আপনারা এখান থেকেই নিয়ত করে ফেলেন যে কাল সকালে আমি তার সাথে কথা স্টার্ট করে দিব ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার শিক্ষা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থনীতি দিক দিয়ে একজন সাপোর্ট দিতেন, তার নাম হচ্ছে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রসুলের সাপোর্টার ছিলেন, প্রোডাকশন দিয়েছেন সবচাইতে বেশি দুইজন। একজন হচ্ছে আল্লাহ রসুলের স্ত্রী উম্মাহাতুল মুমিনিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি অর্থনীতিভাবে সাপোর্ট দিয়েছেন, সাহস যোগাইয়েছেন, বিভিন্ন সময়ে আল্লাহ রসুলকে সান্ত্বনা দিয়ে মনোবল বাড়িয়ে দ্বীনের কাজের দিকে সহযোগিতা করেছেন। যেমন যখন ওহী নাজিল হয়, সর্বপ্রথম যখন ওহী অবতীর্ণ হয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সংক্ষেপে বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জানের কাছে এসে বলতেছে, খাদিজা জাম্মিলুনি ইয়া জাম্মিলুনি, ও খাদিজা আমার গায়ে জ্বর এসেছে, শরীরে ভাইব্রেশন বেড়ে গেছে, আমার কম্পন তৈরি হয়ে গেছে, তাড়াতাড়ি মোটা একটা কম্বল অথবা গরম কোনো জিনিস দিয়ে, কাপড় দিয়ে আমার একটু জড়ায়া ধরো। আম্মাজান ঘর থেকে মোটা একটা কম্বল এনে আল্লাহ রসুলকে জড়ায়া ধরলেন।
এই পরিস্থিতিতে আম্মা জান আল্লাহ রসুলকে সান্ত্বনা দিচ্ছে, ওগো নবী, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, ওগো নবী আপনি ভয় পাবেন না, আল্লাহ আপনাকে কখনো ভয় দেখাইতে পারে না। এই আওসাগারীর যুবকেরা, মনের শক্তিটা হচ্ছে বড় শক্তি। ছোটবেলায় একটা কথা শুনেছিলাম, মনের বাগে যদি আপনারে না খায়, বনের বাগে আপনারে খাবে না। আপনার যত বড় শক্তিধর কাজই হোক না কেন, কঠিন কাজই হোক না কেন, যত ট্রাগল আসুক না কেন, চ্যালেঞ্জের মোকাবেলা করা লাগুক না কেন, আপনার মনের যদি শক্তিটা থাকে, অনেক শক্ত কাজও আপনি সহজে করতে পারবেন। আর যখনই আপনি মানসিক শক্তি হারিয়ে ফেলবেন, মনের সাহস হারিয়ে ফেলবেন, তখন অনেক ছোট কাজও আপনার জন্য করাটা অনেক কঠিন হয়ে যাবে। এই জন্য আম্মা জান আল্লাহ রসুলকে সান্ত্বনা দিচ্ছে, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা। ইসলামী ফাউন্ডেশন থেকে বুখারীর যেই সিলেবাসটা তৈরি হয়েছে, তার পরিচ্ছেদের ভিতরে ৩ নাম্বার অধ্যায়ের মধ্যে ৩ নাম্বার হাদিস, এটা খুলে দেখবেন। কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, ওগো আল্লাহর নবী আপনি ভয় পাবেন না, আল্লাহ আপনারে ভয় দেখাতে পারে না। কেন? ইন্নাকা লা তাসিলুর রহিমা, আপনি তো আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন। আজও যদি এই 5টি জিনিস যে আম্মা জান আল্লাহ রসুলকে বলেছেন, এই 5টি জিনিস যদি আমাদের ভিতরে থাকে, দুনিয়াতেও আমাদের কোনো ভয় থাকবে না, আখিরাতেও কোনো ভয় থাকবে না। তার মধ্যে প্রথম নাম্বার শিক্ষা নিতে হবে। প্রথম নাম্বার, আম্মা জান আল্লাহ রসুলকে বলতেছেন, ইয়া রসুল আল্লাহ ইন্নাকা লা তাসিলুর রহিমা, আপনি তো রক্তের সম্পর্ক ঠিক রাখেন, রক্তের সম্পর্ক অটুট রাখেন, আত্মীয়তার বন্ধনকে আপনি ঠিক রাখেন, আপনার কোনো ভয় থাকতে পারে না। আজকে হাজারো যুবক কিছু নিরো মাইন্ড বউদের কারণে, আমার সাথে আমার রক্তের সম্পর্ক, আমার মায়ের, আমার বাবার, আমার ভাইয়ের, আমার বোনের, আমার চাচা, আমার ফুফি, অথচ আজকে হাজারো যুবক রক্তের সম্পর্কগুলো ঠিক রাখতে পারতেছে না, এই ছোট মনা কিছু মেয়েদের কারণে, বউদের কারণে। আপনি বিশ্বাস করলেই কি না করলেই কি, বাংলাদেশের প্রায় জেলাতে আমার ঘোরা আছে, বিভিন্ন বৃদ্ধাশ্রমে গিয়ে আমি দেখেছি যতগুলো মা বাবারে বৃদ্ধাশ্রমে সন্তানেরা রেখেছে, সকলের একটাই রিপোর্ট, হুজুর কি করব, সংসারটা টিকে রাখার জন্য মাকে এখানে রাখতে হয়েছে। তালাকও দিতে পারতেছি না, সংসারে অশান্তি হয়। আমার শ্বশুর শাশুড়ি যদি 2 মাস আমার বাড়িতে থাকে, হাজার হাজার টাকা খরচ করে খাওয়াইতেছি, কোনো সমস্যা নাই। আমার বোন যদি এসে 5 দিনের জায়গা 7 দিন থাকে, বউয়ের মুখের দিকে তাকানো যায় না। ডক্টর খন্দকার জাহাঙ্গীর আলম, ওনার এই কথাটা আমার বেশি মনে পড়ে। স্যার একদিন বলতেছিলেন, একজন বাবা কোনো কারণে ঢাকা শহরে গেছে, ওখানে ওনার একটা ছেলেও থাকে। উনি সারাদিন অফিসে ঘোরাফেরা করে, কাজগুলো কমপ্লিট হয় নাই, রাতের বেলায় ছেলের বাসায় গিয়েছে, তখন বাজে রাত 11টা। কলিং বেলে চাপ দিয়েছে, ছেলে তাড়াতাড়ি এসে গেট খুলে দিয়ে দেখে বাবা, সঙ্গে সঙ্গে বাবার হাত থেকে ব্যাগটা নিয়ে বলতেছে, বাবা তুমি ফ্রেশ হয়ে রুমে বসো। বাবা ফ্রেশ হয়ে রুমের ভিতরে বসলেন।
ছেলে বউরে গিয়ে বলে, কি করো তুমি? বহুদিন পর আমার বাবা এসেছে, অফিসের কাজে এসেছিল ঢাকায়, সারাদিন ঘোরাফেরা করে বড় ক্লান্ত, আমার বাবার জন্য একটু রান্না চড়ায় দাও। বউ বলতেছে, তুমি কি পাগল? 11টা বাজে এখন, এখন আমি রান্না করব, রেস্ট করব কখন, ঘুমাবো কখন? এমনিতেই 13টা সিরিয়াল দেখে আমি ক্লান্ত, সেই 7টা থেকে 11টা পর্যন্ত যে 13টা সিরিয়াল দেখে আমি এমনিতেই ক্লান্ত হয়ে গেছি, আমি এখন আর রান্না করতে পারবো না, তুমি বাইরে থেকে কিনে আনে খাওয়াও। ছেলে বাবা রেগে বলতেছে, বাবা তাহলে বাইরে থেকে কিছু খাবারের ব্যবস্থা করি, মনে হয় তুমি খাও নাই। কিন্তু এই ছেলে আর বইয়ের কথাটা বাবা শুনেছে। বাবা ছেলের উত্তর দিচ্ছে, বাবারে চিন্তা করা দরকার নাই, আমি রাত্রিরে আসলে খাবারই খাই না। কিছুক্ষণ পরে কলিং বেল বাজে। ছেলে গিয়ে গেটটা যখন খুলে দিয়েছে, দেখা যায় তার ছোট শালা। গেটটা খুলে দেওয়ার পরে শালাকে ভিতরে ঢুকিয়ে গেটটা লাগিয়ে দিছে। লাগিয়ে দেওয়ার পরে বলতেছে, দুলাভাই কেমন আছেন? বলছে, ভালো আছি। আপু কোথায়? বলে, যাও সিরিয়াল দেখতেছে। এই শালা যখন আপুর ঘরে গেছে, আপু এত জোরে খাট থেকে উঠে বলতেছে, ভাই কখন আসছিস? তোর মুখটা কেন শুকনো শুকনো লাগে? তুই একটু ফ্রেশ হ, এখানে কম্বলের নিচে ঢোক, আমারে আধা ঘন্টা টাইম দে, আধা ঘন্টার মধ্যেই তোর জন্য খাবার রান্না করতেছি। বাস্তব না অবাস্তব? আমি কিন্তু বাস্তব মুখ তাফসির করি, আপনাদের সাথে হয়তো বা আমার পরিচয় না, এই জন্য আপনারা চিনেন না। বউ তাড়াতাড়ি রান্না চড়ায় দিল, সুন্দর করে মুগরির গোস্ত থেকে ভাজি ডাল পাক করে যখন ডাইনিং টেবিলে সাজায়া দিয়েছে, ছেলে বলতেছে, তাহলে এই সুযোগে আমি বাবারে একটু দাওয়াত করি, ডেকে আনি। বাবাকে গিয়ে বলতেছে, বাবা আসো, বৌমা রান্না করেছে, ডাইনিং টেবিলে খাবার দেওয়া আছে, আসেন বসেন, খাবার খান। বাবা বলতেছে, আমার ঘুম পাচ্ছে, আমি এখন খাবো না, কালকে সকালে খাবো। সকালবেলা ফজরের নামাজ পড়ে ব্যাগটা হাতে নিয়ে বাবা যখন বের হয়েছে, সন্তান বাবার সামনে দাঁড়িয়ে বলতেছে, বাবা খানা খাবা না? বাবার দুই চোখে অঝরে ঝর্ণার মতো বৃষ্টির মতো পানি পড়ে। বাবা ডাক দিয়ে বলতেছে, বেটা যেই দিন আমি তোর শালা হতে পারবো সেই দিন খাবার খাবো। আপনি একটু চিন্তা করে দেখেন তো, হাসির খোরাক বলিনি আমি, একটা বাবা কত কষ্ট পেলে এই কথাটা তার জবান থেকে বের হয়, কারণ এই খাবার তো আমার জন্য তোর বউ পাক করেনি, তোর শালার জন্য পাক করেছে। তাহলে যেই দিন আমি তোর শালা হতে পারবো সেই দিন আমি তোর বাসায় খাবার খাবো, এর আগে না। এই জন্য আজকে বিভিন্ন রকমের বিপদের মধ্যে আমরা পড়তেছি। যুবকেরা খুব ভালো করে শোনো, অল্প বয়সে স্ট্রোক হয়ে যাইতেছে, হার্ট স্ট্রোক, ব্রেন স্ট্রোক, অল্প বয়সে মৃত্যুর কোলে যুবকেরা ঢলে পড়তেছে। বিভিন্ন টেনশন চাপ তার মাথার ভিতর থেকে যাইতেছে না। এর যতগুলো কারণ আমি রিসার্চ করে দেখেছি, তার মধ্যে সবচাইতে বড় কারণ হলো রক্তের সম্পর্ক ঠিক না রাখার কারণে। যদি হাদিসটা জয়ীফ হয়, রাবির দিক দিয়ে কিন্তু আমলের জন্য সঠিক। এই রেহেম রক্তের সম্পর্ক যখন তৈরি করা হয়েছিল, তখন এই রেহেম আল্লাহর কুদরতি পা চেপে ধরে বলেছিল, আল্লাহ আপনি তো অনেক কিছুই তৈরি করলেন, তাদের ব্যাপারে অনেক কিছু বললেন, আমার ব্যাপারে তো কিছু বললেন না। তখন আল্লাহ রেহেম এই রক্তের সম্পর্ককে ডাক দে বলে, রেহেম রক্তের সম্পর্ক, আত্মীয়তা শোনো, তোমার সাথে দুনিয়াতে যাদের সম্পর্ক ঠিক থাকবে, আমি আল্লাহ আমার সাথে তাদের সম্পর্ক ঠিক থাকবে। দুনিয়াতে তোমার সাথে যাদের সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, আমি আল্লাহ আমার সাথেও তাদের সম্পর্ক ছিন্ন হয়ে যাবে।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, কোন স্ত্রী যদি চায় এই মাইকের আওয়াজ যত দূর যায়, মহিলা প্যান্ডেলে আমার সম্মানিত মা বোনেরা যারা বসে আছেন, কথাগুলো দিল দিয়ে শোনেন। কোন স্ত্রী যদি চায় তার স্বামী বেশি দিন বেঁচে থাক, সুস্থ থাক, আয় উন্নতি বৃদ্ধি হোক, ব্যবসায় ডেভেলপ হোক, চাকরিতে উন্নতি হোক, সমাজের মধ্যে তার মান সম্মান বৃদ্ধি হোক, তাহলে আল্লাহ রসুল বলেছেন ওই স্ত্রী যেন প্রতিনিয়ত স্বামীকে এই কথাটা বলে, ওগো স্বামী, আর যাই করো না কেন, কখনো রক্তের সম্পর্কর সাথে খারাপ ব্যবহার করো না। একটা সন্তান মাকে গিয়ে বলতেছে, মা আমি তোমার কাছে 150 টাকা পাই, 150 টাকা। মা বলতেছে, কিরে তুই কিসের টাকা পাস আমার কাছে? ছোট বাচ্চা হিসাব দিচ্ছে, মা শোনো কিসের টাকা পাই শুনবা। বলে, হ্যাঁ কিসের টাকা? প্রতিদিন বৈকাল বেলা আপনি ফুলের গাছে আমারে পানি দিতে বলেন, এই জন্য মাসে 50 টাকা ভাউচার। প্রতি রাত্রিরে আমার হাতে মশারি টাঙ্গেলেন, এর ভাউচার 50 টাকা। প্রত্যেকটা দিন আমার ছোট ভাইরে নিয়ে একটু ঘুরে আসতে বলেন, এর ভাউচার 50 টাকা। এই মিলে 150 টাকা আমি আপনার কাছ থেকে পাই। মা বলতেছে, তোর ভাউচারটা আমারে দে, আমারও কিছু ভাউচার আছে। কি ভাউচার আপনার? মাকে যখন সন্তান ডাক দিয়ে বলে, মা বলতেছে, আমার ভাউচার শোন, 10 মাস 10 দিন পর্যন্ত তোরে তরমুজের মতো পেটে বহন করেছি, 6 মাস পর থেকে নিয়ে 10 মাস 10 দিন পর্যন্ত এই পুরা কষ্টটা শুধু মা একাই ভোগ করে। বাবা তো শুধু বিছানায়, এতটুকুই বাবার দায়িত্ব শেষ। বিছানা পর্যন্তই বাবার দায়িত্ব শেষ হয়ে যায়। এই 10 মাস 10 দিন সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত এই সন্তানকে নিজের পেটে তরমুজের মতো বহন করে বেরিয়েছি, একটা টাকা কেউ দেয় নাই। এই প্রথম নাম্বার ভাউচার তুই আমারে কি দিবি দে। দ্বিতীয় নাম্বার ভাউচার, তোরে যখন জন্ম দিয়েছি, দুনিয়াতে এনেছি, তখন মেডিকেল সায়েন্স হচ্ছে নর্মাল ভাবে একটা সন্তান দুনিয়াতে আসতে গেলে একটা মায়ের 5 লিটার রক্ত ক্ষরণ হয়। 1 বালতি রক্ত ক্ষরণ করে, 1 বালতি 5 লিটার রক্ত দিয়ে আমি তোরে জন্ম দিয়েছি, কেউ একটা টাকাও দেয়নি। আজকে তুই কি দিবি দে। 3 নাম্বার ভাউচার, 2 বছর নিজের রক্ত থেকে তৈরি দুধ দিয়ে তোরে মানুষ করেছি। 200 বছর হলো বৈজ্ঞানিকেরা রিসার্চ করে বের করেছে, একটা সন্তান সকাল থেকে পরের দিন সকাল পর্যন্ত একটা দিন আর একটা রাতে 2 কেজি দুধ পান করে। বিজ্ঞান আবিষ্কার করেছে একটা সন্তান প্রতিদিন 2 কেজি দুধ খায়। 2 বছরে আপনি হিসাব করে দেখেন, এই 24টা মাস যদি প্রতিদিন 2 কেজি করে খায়, আপনি মিলায়া দেখেন 1440 কেজি দুধ হবে, প্রায় 36 মণ। এই 36 মণ দুধ তোরে খাওয়ায় 2 বছর কোনো খাবার খাস নাই, শুধু দুধ দিয়ে তোরে মানুষ করেছি, কি দিবি দে। 4র্থ নাম্বারের ভাউচার, যখন ছোটবেলায় তুই অসুস্থ হয়ে যেতিস, ডাক্তার পর্যন্ত ট্রিটমেন্ট দিয়ে তোরে যখন ফেরত দিয়েছিল, 7টা দিন আমি রাত্রিরে ঘুমাই নাই। সারা রাত তোরে কোলে করে নিয়ে
ঘরের ভিতরে পায়চারি খেলেছি আর আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছি, আর দিনের বেলায় রোজা মান্নত করেছি, আল্লাহর কাছে কান্নাকাটি করে তোরে সুস্থ করেছি, কি দিবি দে। এই জন্য আওসাগারীর যুবকেরা প্রাণ খুলে শুনে রাখেন, পৃথিবীতে যত মানুষ আপনারে মোহাব্বত করে আর ভালোবাসে, প্রত্যেকটা মানুষের মোহাব্বত আর ভালোবাসার পিছনে স্বার্থ আছে। আমি একজন স্বামী বলতেছি, পৃথিবীতে যত মানুষ আপনারে ভালোবাসে মোহাব্বত করে, প্রত্যেকটা মানুষের ভালোবাসার পিছনে আর মোহাব্বতের পিছনে স্বার্থ আছে। শুধুমাত্র স্বার্থ ছাড়া যদি ভালোবাসে, সেটা হলো মা আর বাবা। এদের ভালোবাসার পিছনে, এদের খেদমতের পিছনে, এদের ত্যাগের পিছনে কোনো স্বার্থ নাই, আপনি খুঁজে বের করতে পারবেন না। যারা প্রবাসী বন্ধু তারা ভালো বুঝবে। আপনি 10 বছর লন্ডনে ছিলেন, লন্ডন থেকে যখন আপনি আউসা গাড়িতে আসবেন, যখন প্রথম আপনি বাসায় পা দিবেন, সন্তান হাতের দিকে চেয়ে থাকে, না জানি বাবা আমার জন্য কি নিয়ে এসেছে। মেয়ে পর্যন্ত হাতের দিকে তাকায়, আব্বু একটা আইফোন আনতে বলেছিলাম, আনছো নাকি, দাও। এমনকি যার সঙ্গে আপনি ঘর সংসার করলেন, সেই স্ত্রী পর্যন্ত আপনাকে বলবে, তোমাকে একটা হীরার হার আনতে বলেছিলাম, মনে হয় আনোনি, তুমি আমার ভালোই বাসো না। কিন্তু মার বাবা কখনো বলবে না, বাবা আমার জন্য কি এনেছ। মার বাবা সন্তানের মুখের মধ্যে হাত বোলায়, কপালে চুমু দেয় আর বলে, আল্লাহ আমার কলিজার টুকরাকে আমার কাছে ফিরে দিয়েছে। এই জন্যে সাবধান হয়ে যাবেন। পৃথিবীর সব মানুষকে অসন্তুষ্ট করা যায়, কিন্তু পৃথিবীর বুকে কখনো মা বাবাকে অসন্তুষ্ট করবেন না। এক সাহাবী আল্লাহ রসুলকে গিয়ে বলতেছেন, ইয়া রাসূল আল্লাহ, কি পরিমাণের হক আছে আমার মা বাবার উপরে আমার। আল্লাহ রসুল ডাক দিয়ে বলতেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। কি পরিমাণ হক আমি বুঝি না, তবে একটা কথা জেনে রাখো, মা বাবাই তোমার জন্য জান্নাত, মা বাবাই তোমার জন্য জাহান্নাম। এই জন্যে আমি আওসাগারীর সমস্ত মা বোনদেরকে লক্ষ্য করে বলবো, ও মা বোনেরা একটা কথা মনে রাখবেন, আমালুকুম উম্মালুকুম। একদিন আজকে আপনি বউ, কালকে কিন্তু আপনি শাশুড়ি। আপনি আপনার শ্বশুর শাশুড়ির সাথে যেই ব্যবহার করবেন, আপনার সাথে ঠিক ওই একই ব্যবহার করা হবে। এটা আল্লাহর নিয়ম, পদ্ধতি, সিস্টেম। এই জন্যে এই মাস থেকে আমরা 2 নাম্বারের শিক্ষা নেব, কখনো মা বাবারে কষ্ট দিব না। রাজি আছি? কে কে রাজি আছি? আল্লাহরে হাত তুলে একটু দেখায়। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই মাসে অর্থনৈতিকভাবে যে সাপোর্ট দিতেন, তিনি হলেন আমাদের আম্মা জান। আমি বলতে চেয়েছিলাম, এই মাসে আল্লাহ রসুল 2 জন সাপোর্টার হারিয়েছেন। যে 2 ব্যক্তি আল্লাহ রসুলকে সর্বদিক দিয়ে হেফাজত করতেন, আল্লাহ রসুলকে প্রোটেকশন দিতেন, তার মধ্যে অর্থনৈতিকভাবে একজন প্রোটেকশন দিতেন, সাপোর্ট দিতেন, তিনি হলেন আমাদের আম্মা জান হযরত আয়েশা, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 2 নাম্বার হযরত আবু তালেব, আল্লাহ রসুলের চাচা। রাজনৈতিক দিক থেকে উনি আল্লাহ রসুলকে সাপোর্ট দিতেন, উনি মিনিস্টার ছিলেন। রাজনৈতিক দিক থেকে, ক্ষমতার দিক থেকে আল্লাহ রসুলকে সাপোর্ট দিতেন আল্লাহ রসুলের চাচা আবু তালেব। এই 2 জন সাপোর্টার এই মাসেই ইন্তিকাল করে। আল্লাহ রসুলের চাচা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন।
ক্ষমতার সাপোর্টার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, অর্থনৈতিক সাপোর্টার আম্মা জানও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহ রসুল একেবারে হতাশ হয়ে গেল, শোকাহত, কলিজাটা ভেঙে আল্লাহ রসুলের খান খান হয়ে গেল। আল্লাহ রসুল মনে করলেন দুনিয়াতে আমাকে আর দেখার মতো কেউ নাই, কারণ এই দুইজন ছাড়া আমারে সকলে আমার উপর আক্রমণ করার চেষ্টা করে, সকলে আমারে মেরে ফেলার চেষ্টা করে, সকলে আমারে ক্ষতি করার চেষ্টা করে। এখন দুনিয়াতে এই দুইজন আমারে সাপোর্ট দিতেন, দুইজন তো নাই, তাহলে এখন আমার কি অবস্থা হবে? আল্লাহ রসুল শোকাহত হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন। এই জন্য হাদিসের মধ্যে দেখবেন ওই বছরটাকে আম্মুল হাসান, পেরেশানির বছর হিসাবে নাম রাখা হয়েছে। এখানে দুইটা রেওয়ায়েত আছে, ঐতিহাসিক হেট্রি, পিকে হেট্রি, ঐতিহাসিক আমির আলী। ঐতিহাসিক হেট্রি ওনার ইতিহাসের ভিতরে লেখেন এই শোকাহত অবস্থায় আল্লাহ রসুল ওনার চাচাতো বোন উম্মে হানির ঘরে শুয়েছিলেন। আর ঐতিহাসিক আমির আলী লেখেন না, আল্লাহ রসুল টেনশন নিয়ে শোকাহত অবস্থায় হাতেমে কাবার মধ্যে শুয়েছিলেন। তবে আমাদের জন্য সবচাইতে ভালো হবে, বিস্তারিত আলোচনায় যাচ্ছি না, আমাদের জন্য সবচাইতে ভালো হবে ঐতিহাসিক আমির আলীর মতটা গ্রহণ করা। কারণ হেট্রি উনি তো একজন খ্রিস্টান, উনি রসুলের কখনোই ভালো চাইবে না, সব সময় একটা ফাঁদ, একটা সুড়ঙ্গ রাখার চেষ্টা করবে। এই জন্য ওনার পথটা, ওনার মতটা না মেনে আমাদের মানার উচিত হলো ঐতিহাসিক আমির আলীর পথ মানা। এই জন্য ওনার লেখা যে সিলেবাসটা আছে, ওই সিলেবাসের ভিতরে লিখছেন আল্লাহ রসুল শোকাহত অবস্থায়, স্ত্রী নাই, চাচা নাই, দুঃখ নিয়ে, কষ্ট নিয়ে, ক্ষতবিক্ষত হৃদয় নিয়ে শোকাহত অবস্থায় হাতেমে কাবার ভিতরে শুয়েছিলেন। আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওনার কাছে পাঠায়া দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রসুলের কাছে আসলেন। আসার পরে আল্লাহ রসুলকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রসুলকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূল আল্লাহ, আপনি কিসের শোক পালন করেন? আপনাকে তো দুনিয়াতে শোক পালন করার জন্য পাঠানো হয় নাই, আপনাকে কেন দুনিয়াতে পাঠানো হয়েছে জানেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি কাফা বিল্লাহি শাহীদা। দিনকে প্রতিষ্ঠা করার জন্য, দিনকে দাঁড় করানোর জন্য, আল্লাহর হুকুমকে দাঁড় করানোর জন্য, প্রতিষ্ঠা করার জন্য আপনাকে দুনিয়াতে পাঠানো হয়েছে, আপনাকে শোক পালন করার জন্য পাঠানো হয় নাই। এই যে দাঁড় করানো, এটা কিসের অর্থ? উলামায়ে কেরাম নাই লিইয়ুযহিরা। আপনি প্রশ্ন করবেন, যারা উলামায়ে কেরাম বসে আছে ওনারা বলতে পারে, হুজুর লিইয়ুযহিরা মানে তো প্রকাশ করা। লিইয়ুযহিরার চারটা অর্থ আছে: প্রকাশ করা, প্রসার করা, কায়েম করা, প্রতিষ্ঠা করা। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, দিনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর হুকুমকে দুনিয়াতে বাস্তবায়ন করার জন্য যে মিশনটা নিয়ে তো আপনারে পাঠানো হয়েছে, শোক পালন করে এই শুয়ে থাকার জন্য পাঠানো হয় নাই। কথাগুলো দিল দিয়ে বোঝা লাগবে।
প্রতিষ্ঠা কায়েম, এই কথাটা বুঝতে গেলে আপনাকে কোরআনের হক আদায় করে তেলাওয়াত করা লাগবে। পড়া, এই পড়ার চারটি অর্থ থাকে। একটা হলো পড়া মানে সঠিকভাবে পড়া, পড়া মানে বোঝা, পড়া মানে ওই বুঝ অনুযায়ী প্র্যাকটিক্যাল লাইফে আমল করা, পড়া মানে ওই বুঝটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করা। এই চারটা বিষয়ের নাম হচ্ছে পড়া। পড়া মানে শুধু পড়া না। আজকে অনেকেই বলে, হুজুর আমিও তো কোরআন পড়ি। কি পড়া পড়েন? কোরআনও পড়েন, বেদাতও করেন, কোরআনও পড়েন, জালিমদেরকে আবার সাপোর্টও করেন। আপনার এই কিসের পড়া? এই চারটি শর্ত মেলে যদি আপনি কোরআন পড়তেন, তাহলে কোনো কোরআন পড়নেওয়ালা মানুষ কোনো জালিমকে সাপোর্ট করতো না। পড়ার চারটি অর্থ। এক নাম্বার অর্থ হচ্ছে পড়া মানে শুদ্ধ করে পড়তে হবে। পড়া মানে কি বলতেছেন ওর সারমর্ম অর্থ বুঝতে হবে। পড়া মানে ওই বুঝ অনুযায়ী নিজেকে আমল করতে হবে। পড়া মানে ওই আমলটা, ওই বুঝটা অন্য ভাইকে পৌঁছায়া দিতে হবে। এই কথাটা কোথায় পাবেন? সূরা বাকারা 1 নাম্বার পারার 18 নাম্বার পৃষ্ঠা 121 নাম্বার আয়াত। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদের কাছে কোরআন প্রেরণ করা হয়েছে, তোমরা এই কোরআনের হক আদায় করে তেলাওয়াত করো। কোরআনের হক আদায় করে তেলাওয়াত করা মানে কোরআন তেলাওয়াত শিখতে হবে শুদ্ধভাবে, কোরআনের অর্থ বুঝতে হবে, ওই বুঝ অনুযায়ী নিজের প্র্যাকটিক্যাল লাইফে ভবিষ্যৎ জীবনে ওগুলো আমলে পরিণত করতে হবে, এবং ওই কোরআনের দাওয়াতটা অন্য মানুষের কাছে পৌঁছাইতে হবে। এটার নাম হচ্ছে পড়া। মেরাজের ঘটনা বলা উদ্দেশ্য নয়, কিন্তু মেরাজের এই মাসে মেরাজ দ্বারা কি শিক্ষা আল্লাহ দিলেন এটা আমাদের উদ্দেশ্য। ওলামায়ে কেরাম শুধু ঘটনা বলে, এতে গেলাম, উঠতে গেল, উঠতে গেল, কিন্তু জনগণ কি পাইলো, কি শিখলো, কি আমল করবে এটা বোঝে না। তাহলে রজব মাসের প্রথম নাম্বার শিক্ষা কি পাইলাম? কারো উপরে জুলুম করব না, কারো উপরে অন্যায় করব না। এই মাসের সম্মানে আজ থেকে সব ছেড়ে দিব। কারো সাথে যদি মন মালিন্যতা থাকে, কথা বন্ধ থাকে, আগামীকাল থেকে কথা চালু করব। হাতিমে কাবার মধ্যে শুয়েছিলেন আল্লাহ রসুল। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, সংক্ষেপে বলি উঠায় নিয়ে গেলেন। এই মেরাজটা শুধুমাত্র রসুলের হয়েছে এটা নয়, মেরাজ অনেক নবীর মেরাজ হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের মেরাজ হয়েছে 40 দিন আগুনের কুণ্ডলীর ভিতর। আপনি তাফসির খুলে দেখেন, মেরাজ মানে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা, আল্লাহ তাআলার একেবারে নিকটে গিয়ে আল্লাহ তাআলার কিছু নিদর্শন, গোপনে কিছু আল্লাহ তাআলার নিদর্শনগুলো আল্লাহর বান্দাদেরকে দেখায়া দেওয়া। ইব্রাহিম আলাইহিস সালামের মেরাজ হয়েছে নমরুদের আগুনের কুণ্ডিতে 40 দিন। তাফসির খুলে দেখেন, বাইহাকির মধ্যে আল্লাহ তাআলার রাসূল, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে যখন প্রশ্ন করা হয়েছিল, গো রাসূল, দুনিয়াতে সবচাইতে শান্তির মুহূর্ত আপনার কতদিন কেটেছে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, দুনিয়াতে শান্তির মুহূর্ত আমার সবচাইতে সুখীময় আনন্দময় সময়টুকু কেটেছে যে কয়দিন আমি নমরুদের আগুনের ভিতরে ছিলাম। এর চাইতে শান্তির সময় আমার যায় নাই। ইউনূস আলাইহিস সালামের ও মেরাজ হয়েছে ওই মাছের পেটে 40 দিন। পুরা মাছের পেটে 40 দিনের মধ্যে আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলার কিছু নিদর্শন এবং শিক্ষা দেখিয়ে দিয়েছেন।
মুসা আলাইহিস সালামের মেরাজ হয়েছে তুর পাহাড়ে 40 দিন। এভাবে যদি বলতে থাকি রাতকে রাত চলে যাবে, বিস্তারিত নয়। নূহ আলাইহিস সালামের মেরাজ হয়েছে কোথায়? ওই নৌকার উপরে 40 দিন। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ওগো নূহ তুমি নৌকা বানাও আমার তত্ত্বাবধানে, আমি যেভাবে তোমাকে কমেন্ট করব, যেভাবে তোমাকে বলবো, যেভাবে ক্যাটালগ দিয়েছি ওইভাবে তুমি নৌকা তৈরি করো এবং সাবধান হয়ে যাও, যখন তামাম পৃথিবী আমি প্লাবনে ধ্বংস করে দিব, যারা তোমাকে মানে আমাকে মানে তোমার দিন মানে আমার দিন মানে এদেরকে সারা তুমি নৌকাতে কাকো তুলবা না, আর কোনো জালিমের ব্যাপারে তুমি সাপোর্ট করবা না। আল্লাহ নিজেই নূহ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছে কোনো জালিমের সুপারিশ তুমি করবা না, কারণ রব্বে কারীম সব চাইতে বেশি ঘৃণা করে জালেমদেরকে। জালিমদের ধ্বংস অনিবার্য। আল্লাহ নিজেই বলেন ওয়া মাকারু মাকরাও ওয়া মাকারনা মাকরাও ওয়া হুম লা ইয়াশউরুন। ওগো নবী, জালিমেরা যতই চক্রান্ত করুক না কেন, ওদের প্রত্যেকটা চক্রান্তের বিপরীতে আমি এমন কৌশল ব্যবহার করব ওরা টেরও পাবে না। ওরা চক্রান্ত করবে, আল্লাহ ব্যবহার করবে কৌশল। পরের আয়াতে সুন্দর করে সূরা নমল 50 নম্বর আয়াত, এই পরের আয়াতটা হচ্ছে 51 নম্বর আয়াত। আল্লাহ তাআলা কি কৌশল ব্যবহার করতেছেন দেখেন। আল্লাহ তাআলা নিজেই বলেন ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। ওগো নবী আপনি দেখেন এই ঘর বাড়িগুলো, এই সুন্দর সুন্দর অট্টালিকা বালাখানা, এই সবগুলোকে আমি উজাড় গৃহ করে দিয়েছি। আবু জেহেল উতবা সাইবা সকলের ঘরগুলোকে আমি উজাড় গৃহ করে পাবলিক টয়লেট বানিয়ে দিয়েছি, জনগণের বসবাসের অউপযোগী বানিয়ে দিয়েছি। কেন জানেন? বিমা জলামু, জনে এই জালেমদের কারণে জালেমদের ঘর বাড়িগুলোকে আল্লাহ তাআলা বিরান করে দিয়েছে, উজাড় গৃহ বানায়া দিয়েছে। যদিও এই আয়াতটা 1550 বছর আগে অবতীর্ণ হয়েছে, কিন্তু আমার মনে হয় 5 আগস্টে বাংলার মুসলমানে আয়াত বুঝেছে। সারা বাংলাদেশে 630টি থানা আছে। এই 630টি থানার মধ্যে আপনি খোঁজ নিয়ে দেখেন একটা জালেমের বাড়িও ঠিক রাখেনি আল্লাহ। অনেক বড় বড় যারা পাওয়ারফুল জালেম, এদের বাড়ি তো আল্লাহ তাআলা পাবলিক টয়লেট করে দিয়েছে। কুষ্টিয়া হানিফের বাড়ি যা দেখেন, নারায়ণগঞ্জ হযরত শামীম ওসমানের বাড়ি যা দেখেন, এগুলো মানুষ এখন পায়খানার জন্য ব্যবহার করে। এজন্য আল্লাহ তাআলা নিজেই বলেন ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। তোমরা জুলুম করো না, কারণ জালিমদের ঘর বাড়ি আল্লাহ তাআলা উজাড় গৃহ করে দেয়, ওদের জায়গা হয় না। আসলে এই আয়াতের পরের অংশটা আমার উদ্দেশ্য। আল্লাহ তাআলা বলেন ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমি ইয়ালামুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন শোনো, আবু জাহেল উতবা সাইবা ওদের বাড়িঘর যে এরকম ভাবে উজাড় গৃহ করে দেওয়া হয়েছে, এখনো তোমরা সতর্ক হও। তোমরা যদি জুলুম করো, জালেম হও, তোমাদেরও পরিণতি কিন্তু ওদের মতোই হবে। এখান থেকে বর্তমান যারা
ওই 14 দল বাদ দিয়ে আমরা যারা আছি, এই 48টা নিবন্ধন দল, এরা সকলকে শিক্ষা নেওয়া লাগবে। জুলুমের কারণে ওদের যে অবস্থা হয়েছে, আপনিও যদি এখন ওই রাস্তায় চলা শুরু করেন, জুলুম করা শুরু করেন, মনে রাখবেন আপনারও কিন্তু ওই অবস্থায় হবে। আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রিপোর্ট শোনা যাচ্ছে। আমরা আপনাদেরকে শ্রদ্ধা করি, সম্মান করি, কিন্তু কিছু তেল চাটা আছে। ছোট্ট একটা কারগুজারি শোনাই। ছোটবেলায় গল্প শুনেছিলাম, একটা লোকের নাম ছিল চিনি চাটা। কি চাটা? চিনি চাটা। লোকটা গরিব ছিল, দিন মজুরি ছিল। ঘটনাক্রমে 50 বছরের ব্যবধানে লোকটা অনেক ধনী হয়ে গেছে। এরকম হয় না? একসময় গরিব ছিল, এখন ধনী হয়ে গেছে। কারণ নদীর একুল ভাঙ্গে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। আল্লাহর সিস্টেম এইটা। লোকটা যখন দিন মজুর ছিল তখন তার নাম ছিল চিনি চাটা। এখন অনেক ধনী হয়ে গেছে। 50 বিঘা 100 বিঘা জমি কিনেছে, বাজারে কয়েকটা দোকান করেছে, এলাকার মধ্যে মোটামুটি ধনাঢ্য ব্যক্তিদের মধ্যে একজন হয়ে গেছে। লোকটা চিন্তা করতেছে, এই নামটা তো এখন আমার সাথে আর যায় না, নামটা চেঞ্জ করতে হবে। ওই সময় কিছু ছিল না, গরিবদের নাম যা হয় হোক, কেউ দেখেনি। কিন্তু এখন আমার অনেক টাকা পয়সা, এখন যদি আমার নাম ভালো না হয় তাহলে আমার স্ট্যাটাস ঠিক থাকবে না। চেয়ারম্যানের কাছে গেছে, গিয়ে বলতেছে, চেয়ারম্যান সাহেব আমার নামটা চেঞ্জ করা লাগবে, কি করা যায়? চেয়ারম্যান বলতেছে, তাহলে পুরা ইউনিয়নের লোককে 10টা মোষ জব করে খাওয়ানো লাগবে। উনি বলেন রাজি আছি। পুরা ইউনিয়নের লোককে 10টা মোষ জব করে যখন খাওয়ায়া খাবার দাবার শেষ হয়ে গেছে, চেয়ারম্যান এবারে মাইকের হাত নিয়েছে। মাইকটা হাতে নিয়ে চেয়ারম্যান বলতেছে, ইউনিয়নবাসী শোনো, এই অনুষ্ঠান করা হয়েছে এই চিনি চাটার নামটাকে চেঞ্জ করার জন্যে। এখন এর নাম আমি চেঞ্জ করে নাম ঘোষণা করলাম মধু চাটা। লোকটা এখন চিন্তা করতেছে, হায় রে মাথার দাড়ি, 10টা মোষ গেল, এত টাকা খরচ করে খাওয়াইলাম, নামও চেঞ্জ হলো, কিন্তু এই চাটা শব্দটার পিছন থেকে গেল না। আগে ছিল চিনি চাটা, এখন হচ্ছে মধু চাটা। কষ্ট হাসির খোরাকের জন্য বলি নাই, শিক্ষা নেওয়া লাগবে। 3732 জন এই 5 আগস্টে প্রাণ দিল। 28,900 জন অঙ্গহীন হয়ে গেল, অঙ্গ হারিয়ে গেল। দেশ নতুন করে স্বাধীন হলো, জালেমেরা দেশ ছেড়ে পালালো, কিন্তু এই চাটা দালালেরা এখনো দেশ ছাড়লো না। ভালো করে কথা বুঝে বলবেন। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, তুমি যে হও না কেন, যারা তাদের শিকড় এত গাঢ় করে দিয়ে চতুর্দিক থেকে আপনি কল্পনা করতে পারেন, 1628টি চেয়ার বর্তমান বাংলাদেশে, ওই জালেমদের সমস্ত লোকদেরকে ওই চেয়ারে বসিয়ে তারা এমন ভাবে নিজেকে গুছিয়ে নিয়েছিল যে কিয়ামত পর্যন্ত ওদেরকে কেউ আর সরাতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলা এমন পরিস্থিতি তৈরি করেছে, সব বাদ দিয়ে মামুর বাড়ি দিল্লি এত পদক্ষেপ নিয়ে, এত চতুর্দিক থেকে শক্ত করে শিকড় গাড়ে নিয়েও যদি থাকতে না পারে, তুমি এখনো তো কিছুই হওনি, এখনই বলতেছো কোরআনে রাজনীতি নাই। লজ্জা লাগে না তোমার?
রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, কথাটা তুমি কেমনে বললে? কোরআনের সূরা ফাতিহা থেকে নিয়ে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত পুরাটাই রাজনীতি মিয়া। তোমার ব্যাপারে তোমার মুখ থেকে এই কথা শুনবো আমরা কখনো আশা করি নাই। মনে করতাম তুমি একজন জ্ঞানী মানুষ, কিন্তু কেমন করে কথাটা বলতে পারলো যে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই? আর এক তেলসাটা বলছে যে ওরা তাও মাহফিলে গিয়ে বাধা দিয়েছে, আমরা হলে তো মাহফিলের পারমিশনই দিতাম না। এই কথাটা আপনি কেমনে বললেন? বললেন ক্ষমতায় বসার পরে বলেন, তাও তো একটা কথা ছিল। বসার আগেই বলে তো মানুষদের কাছে আপনার পরিচয় অফিন করে দিলেন, মানুষ তো চিনে ফেলছে আপনাকে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমি ইয়ালামুন, সাবধান হয়ে যাও। জুলুম করার কারণে জালেমদের যে পরিণতি হয়েছে, তোমরাও যদি ওই রাস্তায় হাঁটো মনে রেখো তোমাদের পরিণতিও ওটাই হবে। এই জন্য সম্মানিত উপস্থিতি, কথাগুলো দিল দিয়ে বুঝবেন। আলোচনা এইভাবে যদি করতে থাকি সারা রাত চলে যাবে। মেন আলোচনায় যাই। এবার কোরআনের ভিতরে সুন্দর করে ঢুকতেছি। কোরআনের ভিতরে ঢোকার আগে একটা আমল করতে হয়, যে আমলটা কোনো ইবাদতের শুরু দিয়ে করতে হয় না। শুধু কোরআনের আমল শুরু করার আগে একটা জিনিস বলতে হয়, যেটা কোনো ইবাদতের শুরুতে বলতে হয় না, যার ব্যাপারে আল্লাহ নিজেই বলেছেন ইযা ক্বরাআতাল কুরআনা ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যখন কোরআনে পাক তেলাওয়াত করবে, এর আগে তোমরা মুরদুদ লানত প্রাপ্ত শয়তান থেকে আমার কাছে আশ্রয় চাইবে। কেন জানেন? কোন ইবাদতে কিন্তু এই আমলটা করতে হয় না, শুধু কোরআন তেলাওয়াতের শুরু দিয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বলতে হয়। কেন বলতে হয়? কারণ কোন আমলে শয়তানের যেই পরিমাণে ক্ষতি হয় না, কোরআন পড়লে শয়তানের ওই পরিমাণে ক্ষতি হয়। আমি বলতেছি, আমি কিন্তু আগেও আপনাকে এই বিষয়টা মনে রাখা লাগবে, যেটা আগে বলেছি। পড়ার অর্থ কয়টি? চারটি। কয়টি? পড়া মানে শুদ্ধ করে পড়া, পড়া মানে অর্থ বোঝা, পড়া মানে বুঝ অনুযায়ী প্র্যাকটিক্যাল লাইফে আমল করা, পড়া মানে ওই বুঝটা মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া। এই কোরআন যদি এই চারটি শর্তকে মেনে আপনি পড়েন, তাহলে শয়তানের যেই পরিমাণ ক্ষতি হবে, অন্য কোনো আমলের শয়তানের ওই পরিমাণ ক্ষতি হবে না। কারণ কোরআন এমন একটা জিনিস, তাফসির এমন একটা জিনিস, এই তাফসির যখন করবেন, এই কোরআন যখন আপনি ওই চারটি শর্তকে সামনে নিয়ে পড়বেন, তখন ভালো মানুষের আড়ালে মুখোশের নিচে কিছু হায়ানা জানোয়ার মানুষের চরিত্র আছে। এই চরিত্রগুলো সমাজের মানুষের কাছে প্রকাশ পাবে। শয়তান তখন আর শয়তানি করতে পারবে না, সুদখোর আর সুদ খাইতে পারবে না, ঘুষখোর আর ঘুষ নিতে পারবে না, জালেমের আর জুলুম করতে পারবে না। এই জন্য যত বাধা আছে, সব বাধা শুধু কোরআনের তাফসির মাহফিলে। আগামী 24 তারিখে রাজশাহী দুর্গাপুরে আমার মাহফিল ছিল। আজকে গতকালকে রাত্রে ফোন দিয়ে বলতেছে, হুজুর মাহফিল বন্ধ করে দিয়েছে। এই পরিস্থিতিও যদি মাহফিল বন্ধ হয়, ওই যে বললাম নাম পরিবর্তন হয়েছে, কিন্তু চাটা এখনো যায়নি। চাটা এখনো আছে, এখনো মাহফিল বন্ধ হচ্ছে। অথচ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেছে, কোরআনের তাফসির মাহফিলের জন্য কোনো পারমিশন লাগবে না। ধর্মের কথা বলার জন্য কিসের পারমিশন? যেখানে মন চায় সেখানে তাফসির হবে। তারপর বাধা দিচ্ছে কারা?
এদেরকে চিহ্নিত করতে হবে। কারণ আল্লামা মামুনুল হক শাইখুল হাদিস, ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক রহিমাহুমুল্লাহ এবং মুফতি আমির হামজা সাহেবকে যখন একটা গৃহের মধ্যে রাখা হয়েছিল, তখন মামুনুল হক বলেছিলেন, যদি কোনোদিন বাংলাদেশের মুক্ত আকাশে আমি শ্বাস নিতে পারি, কোনো মুখোশধারী কাফেরের আমি জানাজা করব না। আমির হামজা বলেছিল, মামুনুল হক সাহেব, কাফের তো কাফেরই, আবার মুখোশধারী কাফের কাকে বলেন আপনি? মামুনুল হক সাহেব বলেছিল, যারা কোরআনের তাফসিরে বাধা দেয়, কোরআন তেলাওয়াতে বাধা দেয়, কোরআনের আলোচনায় বাধা দেয়, মানুষকে কোরআন শুনতে দিতে চায় না, এরা হলো মুখোশধারী কাফের। এটা কি আমার কথা না? আল্লাহ নিজেই বলেন, ওয়াইজা সামিউ মা উনজিলা ইলার রাসূলি وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ إِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, কিছু লোক আসে, দেখবেন ওরা তাফসির মাহফিলে আসবে, আলোচনা শুনতেও বসবে। যখন আলোচনা করবে, মুফাসসির যখন কোরআন তেলাওয়াত করে কোরআনের ব্যাখ্যা শুরু করবে, ওদের দেখবে ওদের জীবনের সাথে কিছু মিলতেছে না, যা বলতেছে ওদের বিপক্ষে বলে। তখন ওরা ওখান থেকে উঠিয়ে যাবে। শুধু উঠে যাবে তাই নয়, উঠতে যাইতে যাইতে তারা মুখ থেকে এটা বলতে থাকবে, এটা কি মাহফিল? এটা কি ওয়াজ হচ্ছে? এটা তো রাজনীতি। এই বিভিন্ন রকমের ট্যাগ লাগিয়ে, বিভিন্ন রকমের বাহানা দেখিয়ে ওই মাহফিল থেকে উঠে যাবে। আল্লাহ রসুলকে আল্লাহ সতর্ক করে দিচ্ছেন, জেনে রাখবেন এরা হলো মুনাফিক। আর মুমিন কারা হবে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا। মুমিন হচ্ছে তারা যাদের সামনে কোরআনে পাক তেলাওয়াত করা হবে, কোরআনের তাফসির করা হবে, কোরআনের ব্যাখ্যা করা হবে, কোরআনের আমলের কথা বলা হবে, কোরআনের দিক নির্দেশনা দেওয়া হবে, ওরা এমন চাতক পাখির মতো আলোচনাগুলো শুনবে, কখন যেন তাদের চোখ থেকে পানির ফোঁটাগুলো জমিনে টপ টপ করে পড়বে, ওরা টেরও পাবে না। শেষ পরিণতি, ওরা যখন এই মাহফিল থেকে উঠবে, মাহফিল যখন শেষ হয়ে যাবে, ওরা সকলে যখন মাহফিল থেকে দোয়ার শেষে উঠবে, তখন ওরা একটা কথা বলবে, ইয়াকুলুনা রব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। ওগো আল্লাহ, আমরা ঈমান এনেছি আপনার উপরে এবং আমরা আপনার উপরে আপনাকে সাক্ষী দিচ্ছি, এবং আমার নামটা ওই সমস্ত ব্যক্তির নামের খাতায় লিখে দাও যারা আপনাকে সর্ববিষয়ে সাক্ষী দিয়েছে। এরা হলো মুমিন। আর আল্লাহর ভাষায় মুখোশধারী কাফেরের কথা আল্লাহ বলতেছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ বলেন, কাফের কারা জানেন? মুখোশধারী কাফের। ওগো রসুলকে বলতেছেন, পরিচয় দিচ্ছেন আল্লাহ রসুলকে আল্লাহ। ওগো নবী, ওগো রসুল, মুখোশধারী কাফের কারা জানেন? এরা কোরআন তো শুনবেই না, কোরআনের মাহফিলেও আসবে না। যেহেতু আসবে, যখন মোশান নিয়ে, দাপট নিয়ে আসবে, দল বল বেঁধে আসবে, এসে ওই কোরআনের মাহফিলকে যেভাবেই হোক বন্ধ করার চেষ্টা করবে। এরা হলো মুখোশধারী কাফের, চিনে রাখবেন। কারণ তাফসির হলো খুলে ফেলা। তাফসিরের যতগুলো অর্থ আপনি খুঁজে পাবেন, সব অর্থের মধ্যে সবচেয়ে উত্তম অর্থ হলো ছিঁড়ে ফেলা, খুলে ফেলা।
কারণ যতক্ষণ পর্যন্ত আপনি মুখোশটা না খুলবেন, ওই মুখোশের আড়ালে কি আছে আপনি দেখতে পাবেন না। অনেকে হাজির মুখোশের ভিতরে হায়ানা জালেমের চরিত্র লুকে আছে। অনেকে আলেমের আড়ালে, আলেমের মুখোশের আড়ালে জালেমের চরিত্র লুকে আছে। যদি না থাকে তাহলে এই ওলামা লীগ যারা ছিল এরা কেমনে এই জালেমকে সাপোর্ট করতে বলেন? এই জন্য তাফসির মানে কি? গান শোনা, সুর শোনা, কণ্ঠ লাসানো। তাফসির মানে আপনাকে খুলে নির্যাস শিক্ষা নিয়ে বাড়িতে যেতে হবে, প্র্যাকটিক্যাল লাইফে এগুলো আমল করতে হবে, তাহলে মাহফিলটা সার্থক। নাহলে মাহফিল দিয়ে কোনো লাভ নেই। সুন্দর চেহারা একটা বক্তা আসলো, কিছু গান করলো, কিছু কিচ্ছা কাহিনী বললো, আমি শুনলাম, বাসায় গিয়ে নাকটাকে ঘুম পারলাম, শিক্ষা কিছু নিলাম না, ওই তাফসিরের দাম নেই। তাহলে আমরা সকলে এবার কোরআনের ভিতরে ঢুকতেছি, একটু মুহাব্বতে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। আগে সরল তর্জমাটা বোঝেন। আল্লাহ তাআলা বলতেছেন কদা রব্বুক, তোমার রব চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। নিবে, কথা বলেন, নিবে না নিয়েছে? নিয়েছে, কথা বলতে হবে। ওয়াকদা রব্বুক, তোমার রব, তোমার আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না। কারো হুকুম মানা, কারো আইন মানা, কারো বিধান মানা, কারো অনুগত্য করা, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। ইবাদত শুধুমাত্র করতে হবে কার? চিল্লায়া বলেন। ইবাদত শুধুমাত্র হবে আল্লাহর। এখানে সূক্ষ্ম একটা কথা আছে, শোনেন। ইবাদত গুলোকে যে জিনিসে নষ্ট করে ফেলে সেই জিনিসটার নাম হচ্ছে বেদাত। ইবাদত নষ্ট করে বেদাতে, ঈমান নষ্ট করে শিরকে। শিরক থাকলে ঈমান থাকবে না, বেদাত থাকলে ইবাদত হবে না। আপনি যেটাই নিজে ভালো মনে করেন এটার নাম ইবাদত না। আল্লাহ যেই পদ্ধতি শিখিয়ে দিয়েছেন, রসুল যেই সিস্টেম দেখিয়ে দিয়েছেন, এই অনুযায়ী আমল করা, গোলামি করার নাম হলো ইবাদত। আপনাকে নিজের পেটের জন্য মানুষ অনেকেই বলবে এটা করলে সমস্যা কি? আমরা তো আর গান করতেছি না, আমরা তো আর নর্তকী না চাইতেছি না, এটা তো ভালো কাজ। হ্যাঁ, ভালো কাজ করেন, কিন্তু ইবাদতের উদ্দেশ্যে ইবাদত নাম দিয়ে আপনি করতে পারবেন না। এই জন্য ভালো করে মনে রাখবেন, ইবাদত ধ্বংস করে বেদাত। বেদাত মানে যেটা আল্লাহর হুকুমের ভিতরে নাই, রসুলের সিস্টেমের ভিতরে নাই, এটাকে বলা হয় বেদাত। আর ঈমান নষ্ট করে শিরকে। শিরকের যতগুলো অর্থ পাবেন তার মধ্যে একটা অর্থ হচ্ছে আল্লাহর যে পরিমাণের ক্ষমতা, শক্তি আছে, কোনো মানুষকে ওই শক্তি, ওই পরিমাণের শক্তি আছে বলে মনে করা, এটাই হলো শিরক। আল্লাহর যে শক্তি আছে, আল্লাহর যে পাওয়ার আছে, আল্লাহর যে ক্ষমতা আছে, কোন মানুষকে ওই রকম পাওয়ার আলা মনে করার নামই হচ্ছে শিরক। তবে আজকে আমাদের
এই এলাকার ভিতরে অন্যান্য এলাকার কথা বলতেছি না, আমাদের এলাকার ভিতরে এইরকম শিরিক নাই যে আল্লাহর মতো ক্ষমতা কারো আছে। এরকম শিরিক কেউ করে? আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি কুষ্টিয়া লালনের মাজারে যান, দেখবেন পুলিশেরা ওখানে বাউন্ডারি দিয়ে নিরাপত্তা দিয়ে গাঁজা খাওয়াইতেছে এবং বলে যে আল্লাহর যে পাওয়ার ছিল তার কিছু পাওয়ার আল্লাহ লালনকে দিয়েছে। আমি কুষ্টিয়া একটা মাহফিলে লালনের মাজারে গিয়েছিলাম, রাত প্রায় 3টা বাজে। দেখি একজন সুন্দরী, বোরকা নেই, সুন্দরী একজন মেয়ে, হুষ্টপুষ্ট, দেখে পোশাক আশাক দেখে মনে হলো কোনো বড় লোকের ঘরের মেয়ে হবে। ন্যাংটা একজন মানুষ, জটা লেগে গায়ের কাছে গন্ধ হয়ে যাওয়া যায় না, এরকম মানুষকে দুধ খাওয়াইতেছে। আমি বললাম যে আপনি এটা দুধ খাওয়াইতেছেন মানে কি পাইলেন এর মধ্যে? কোথাও মাল আছে? আমার কাছে মাল আছে এর মধ্যে। আমি কি মাল আছে? যা আছে সব তো দেখা যায়, আর কি আছে এর ভিতর? আপনি চিন্তা করে দেখেন তো, মানুষের কত নিচু মন মাইন্ডের হলে, আল্লাহ সম্পর্কে কত নিচু ধারণা হলে আল্লাহকে টাকা বাদ দিয়ে ন্যাংটার কাছে যায়। অথচ ভালো কাজের ব্যাপারে আল্লাহ কি বলতেছেন আমি বলতেছি। ভালো কাজ কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নিজেই বলতেছেন, ওগো রসুল, কোন মানুষ যদি আপনারে প্রশ্ন করে, ওগো নবী, কোন কাজে কোন রাস্তায় আমরা আমাদের টাকাকে ব্যয় করব, আমাদের অর্থগুলো কোন কাজে ব্যয় করা ঠিক হবে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, ওগো নবী আপনাকে প্রশ্ন করবে আমাদের উপার্জিত টাকাগুলো আমরা কোথায় ব্যয় করব। কুল মা আনফাকতুম মিন খায়রিন, আল্লাহ বললেন ওগো নবী আপনি বলে দেন তোমাদের টাকাগুলো ভালো ভালো কাজে ব্যয় করো। শুধু আল্লাহ এতটুকু বলেই ছেড়ে দেয় নাই। যদি এতটুকু বলে ছেড়ে দিত তাহলে যে যেই দল করে সেই দলের দিকে ভালো অর্থটা টেনে নিয়ে যেত, নাকি বলেন? আল্লাহকে প্রশ্ন করতেছে আর রসুলকে প্রশ্ন করতেছে কোন কাজে ব্যয় করবো, আল্লাহর জন্য ভালো কাজে ব্যয় করো। এই বলে আল্লাহ ক্ষান্ত করে নাই। যদি এই বলে আল্লাহ ছেড়ে দিত তাহলে বাবারা বলতো ভালো রাস্তা চিনো না, মাজারে গরু নিয়ে যাও। কারণ যে যেই দলকে সাপোর্ট করত ওই দলেই অর্থ বিনিয়োগ করাকে ভালো মনে করত। এই জন্য আল্লাহ তাআলা জানেন যে এদের অবস্থা ভালো না, উল্টাপাল্টা তাফসির উল্টাপাল্টা মনে করবে। এই জন্য আল্লাহ তাআলা নিজেই বলতেছেন ভালো কাজের মধ্যে সর্বপ্রথম কোনটি ভালো কাজ জানেন? কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। পৃথিবীতে যত ভালো কাজ, এই এদিক তাকান, পৃথিবীতে যত ভালো কাজ আছে কোরআনের তাফসির মুহাব্বতে শুনতে হবে। পৃথিবীতে যত ভালো কাজ আছে এই ভালো কাজের ভিতরে আপনি যে অর্থটা খরচ করবেন তার মধ্যে প্রথম নাম্বারে আল্লাহ তাআলা বলছেন ফালিল ওয়ালিদাইন, তোমার মা বাবার পিছনে টাকা খরচ করো, এর চাইতে ভালো কাজ কিচ্ছু নাই। এটা কি আমার কথা? এ কথা কয় না। এটা কি ওবায়দী হুজুরের কথা না? কোরআনে আল্লাহ তাআলা নিজেই লিস্ট দিচ্ছেন, ভালো কাজের লিস্ট, কোথায় কোথায় তুমি টাকা ব্যয় করবে। রাস্তা পাও না টাকা ব্যয় করা। মায়ের শাড়ি ছিঁড়া মানুষের আলু তুলে খায় আর 90,000 টাকা বাবার দরবারে যায়। বেকুব। আল্লাহ তাআলা নিজেই লিস্ট দিচ্ছেন ভালো কাজ কোথায় জানেন? আমি লিস্ট দিচ্ছি, আল্লাহ তাআলার লিস্ট। এটা জনসাধারণ লিস্ট না, হগুল্লা সবুল্লা সাতা মাতার লিস্ট না। আল্লাহ তাআলা নিজেই বলছেন ফালিল ওয়ালিদাইনি, আগে সর্বপ্রথম যত খরচ করার জন্যে যত ভালো দিক আছে, ভালো জায়গা আছে, তার মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট জায়গা হলো মা বাবার পিছনে খরচ করো।
মা বাবাকে স্বাচ্ছন্দ্যে রাখার চেষ্টা করো। কোনো ব্যক্তি যদি মা বাবার জন্য একটু পান নিয়ে যায়, একটু ফ্রুট নিয়ে যায়, একটু জিনিস নিয়ে যায়, জলপান নিয়ে যায়, যে কয় টাকা মা বাবার জন্য সে খরচ করলো, আল্লাহ তাআলা 10 গুণ সওয়াব তো দিবেন, এর 10 গুণ টাকা দুনিয়ার জীবনে আল্লাহ তার পকেটে ঢোকায় দিবে। প্রথম নাম্বারের লিস্ট দিচ্ছেন আল্লাহ তাআলা, ভালো কাজ কোন কোন কাজে খরচ করবে তোমার অর্থ টাকা পয়সা। 1 নাম্বার হলো মা বাবার পিছনে। 2 নাম্বারের ওয়াল আকরাবিন, আকরাবিনের মধ্যে সর্বপ্রথম স্ত্রী। মা বাবার পরে আল্লাহ তাআলা যুবকের জন্য স্ত্রীর কথা বলছেন। 2 হলো তোমার স্ত্রীর পিছনে খরচ করো। প্রথম নাম্বার স্ত্রী, তারপরে মেয়ে, ছেলে মেয়ে, তারপরে চাচা ফুফু, ভাই বোন। আকরাবিনের ভিতরে যতগুলো সিরিয়াল আছে, যতগুলো ধারাবাহিকতা আছে, তার মধ্যে মা বাবার পরে সর্বপ্রথম আল্লাহ তাআলা আকরাবিনের ভিতরে স্ত্রীর কথা বলেছেন। এই জন্য স্ত্রীর হক আদায় করতে হবে। আমার আলোচনা শুনে মা বোনেরা কবে এই বক্তার দরকার নেই, সারাক্ষণ গেল আমারে বাস দেয়, আসে কি প্যান্ডেলে বাস দেওয়া ছাড়া, প্যান্ডেল তো বাঁশেরই। এই জন্য যুবকদেরকে বলি, কান খুলে শুনে রাখেন, আপনি যেটা বাহিরে খাবেন ওই জিনিসটা আপনার স্ত্রীরও খাবারের যোগ্য করে দিতে হবে। ছোট্ট একটা কথা বলি, অনেক যুবকদের একটা অভ্যাস আছে, নিজে এদিক সেদিক ঘুরে ফিরে দাওয়াত খায়, বাড়ি আলু ভর্তা দিয়ে বউ ভাত খায়, জবাবদিহি করতে হবে আল্লাহর আদালতে। আপনি দাওয়াত যদি খান, কোনো বিয়ে বাড়িতে যান, যদি বউরে নিয়ে যাওয়ার মতো কোনো সিচুয়েশন না থাকে, তাহলে আপনি বিয়ে বাড়িতে যে পরিমাণে যত উন্নত খাবার খাবেন, অত উন্নত না হলেও সাধ্য মতো ভালো খাবারের ব্যবস্থা আপনার বাড়িতে করে দিয়ে যেতে হবে। এটা কোরআন, এটা হলো ইসলাম। আপনি এদিক সেদিক ঘুরে ফিরে বন্ধুর বাড়ি, বিয়ে বাড়ি, পার্টি, এটি সেটি দাওয়াত খেয়ে বেড়াচ্ছেন, আর বউ ওটা আলু ভর্তা ডাল দিয়ে ভাত খায় আর কলে কালে জীবন কাটাইতেছে, আল্লাহর আদালতে আপনাকে ধরবে। কারণ ওই মেয়ের পূর্ণ হক, মেয়ের দেখা ভরণ পোষণের সব দায়িত্ব যখন কবুল করেছেন, আল্লাহ আপনার উপরে দিয়ে দিয়েছে। আপনি যা খাবেন ওই মেয়েকে তাই খাওয়াতে হবে। আমি তো এমনিতে মাহফিলে খাবার খাই না, কিন্তু অনেক সম্পর্কিত লোক আছে, ওদের জন্য একটু বসতে হয়। তারপরেও যত মাহফিলে যাই, আমি বাড়িতে অন্তত সেই রাত্রিরে ভালো রান্না করার উপদেশ দিয়ে বাড়ি থেকে বের হই। কারণ ইসলাম হচ্ছে ব্রড মাইন্ডেড। নেরো মাইন্ডের নাম ইসলাম না, ব্রড মাইন্ডের নাম হলো ইসলাম। ছোট মনের নাম ইসলাম না, ইসলাম হলো বিশাল। এই জন্য ভালো কাজের মধ্যে যত রকমের কাজ আছে ব্যবহার করা, প্রথম নাম্বার হলো মা বাবা, 2 নাম্বার হলো স্ত্রীর পিছনে ব্যয় করতে হবে। স্ত্রীকে ভালো ভালো পোশাক দিতে হবে, তাদের কসমেটিকের ব্যবস্থা করতে হবে, তাদের ভালো থাকার জায়গার ব্যবস্থা করতে হবে সাধ্য অনুযায়ী। কিন্তু এখন কি ব্যবস্থা করবেন? পোশাক দেই ভালো আমরা, কসমেটিকের ব্যবস্থা করি আমরা, আর মজা মারে ওই দোকানদার আর রিক্সা চালকেরা। আপনার এদিক মনে হয় নেই, আপনার সব রাবেয়া বস্তি, আল্লাহর ওলি। আপনি যত দামি দামি কাপড় কিনে দেন, দেখবেন যখন বাসা থেকে বের হবে তখন পরবে, অন্য মানুষকে দেখাবে। আপনি বাসা থেকে কোথাও সফর করে যদি বাড়ির যা দেখেন, এমন ছিঁড়া একটা ম্যাক্সি পরে আছে, তাকাবার ইচ্ছা করবে না। বারে বললাম মনে হয়, বেশি বলে ফেলছি নাকি? কিন্তু সব চাইতে উত্তম ছিল, ও আমার মা বোনেরা কান খুলে শুনে রাখেন,
আপনার জন্য যা টাকা তো আমরাই খরচ করি, এই জন্যে রূপসজ্জা করে সর্বপ্রথম দেখানোর অধিকার হলো স্বামীর এবং সর্বশেষ অধিকার হলো স্বামীর। স্বামী ছাড়া আপনার এই রূপ, আপনার সৌন্দর্য কারো দেখার অধিকার নাই, কারণ আপনি তো আর জাতীয় সম্পদ না, আপনি স্বামীর সম্পদ। যদি জাতীয় সম্পদ হতো তাহলে না সবাই দেখতে, আপনি তো জাতীয় সম্পদ না। এমনকি আপনার জন্মদাতা পিতাও পর্যন্ত আপনার থেকে উপকৃত হতে পারবে না, এটা হারাম, শুধু স্বামী ছাড়া। একটা কথা মনে রাখবেন, যেই ঘরে স্বামী এবং স্ত্রীর মধুর সম্পর্ক, ওই ঘরে যদি অর্থ নাও থাকে, আল্লাহ তাআলার রাসূল ওই ঘরকে জান্নাতের বাগান বলেছে। আর যেই ঘরে স্বামী স্ত্রীর মধ্যে দাও কুড়াল, ওই কয় হারামজাদা, এই কয় হারামজাদি, আরো যা আছে, এই দাও কুড়াল সম্পর্ক যদি স্বামী স্ত্রীর ভিতরে হয় আর গন্ডগোল যদি লেগেই থাকে, তাহলে আপনি যত বড় ধনাঢ্য ব্যক্তি হন না কেন, ওই পরিবারকে, ওই ঘরকে আল্লাহ তাআলা জাহান্নামের গর্ত বলেছেন। এই জন্য স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক তৈরি করবেন। স্বামী যখন রাগ হবে, স্ত্রী তখন রাগ ভাগানোর চেষ্টা করবে, স্ত্রী যখন রাগ হবে, স্বামী তখন রাগ ভাগানোর চেষ্টা করবে। এটা হলো ইসলাম। দুজনে যদি রাগ হন তাহলে কিন্তু বোম বাস্ট হবে। এই জন্য আল্লাহ তাআলার কুরআনুল কারীমের মধ্যে সূরা বাকারা 1 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 121 নম্বর আয়াতের মধ্যে বলেন, তোমাদের উপার্জিত টাকাগুলো সর্বপ্রথম ব্যয় করবে তোমরা মা বাবার পিছনে, তারপরে তোমার স্ত্রী এবং ছেলে মেয়েদের পিছনে। তারপরে আল্লাহ তাআলা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, তারপরে এতিম অসহায় দরিদ্র, বউয়ের পরে তারপরে মিসকিন। এইভাবে 8টি সিরিয়াল আছে তাফসিরের ভিতরে, দেখবেন আল্লাহ নিজেই 8টি লিস্ট দিয়েছেন কোথায় কোথায় আপনি আপনার টাকাগুলো ব্যয় করবেন। এই 8টি ছেড়ে 9 নাম্বার দয়াল বাবা মাছ ভান্ডারিতে দৌড় মারে। আপনি যান, সমস্যা নাই, তবে 8টা আগে মেনটেন করেন। এই 8টাকে বাদ দিয়ে আপনি লাভ দিয়ে 9 নাম্বারে গরু নিয়ে বাবার দরবারে দৌড়াইতেছেন। এ বাবা আপনারে কি দিবে? বাঁশ দিবে, কিচ্ছু দিতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া কাদা রাব্বুক, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি সিদ্ধান্ত ফায়সালা করে ফেলেছি, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, ইবাদত করতে হবে, গোলামি করতে হবে একমাত্র, চিল্লায়া বলেন কার? তারপরের সিদ্ধান্ত কি আল্লাহর জানেন? প্রথম এরা কিন্তু সিদ্ধান্ত নিয়ে নিছে, এটার চান্স হবে না। আল্লাহ বলেন কাদা রব্বুক, সিদ্ধান্ত কিন্তু নিয়েছি, ইবাদত আমার। তারপরে আমি সিদ্ধান্ত নিয়েছি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, অবশ্য এটা আমার সিদ্ধান্ত হচ্ছে, এ যুবক ছেলে মেয়ে শোনো, তুমি তোমার মা বাবার সাথে সদাচরণ করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। তরজমাটা ভালো করে বুঝতে হবে। তোমার মা বাবার মধ্য থেকে দুজন অথবা যে কোনো একজন বার্ধক্যে যদি উপনীত হয়, তাদের বার্ধক্যজনিত কারণে অশুভ আচরণের দ্বারায় তুমি কষ্ট পেয়ে বিরক্তিকর কোনো শব্দ উচ্চারণ করতে পারবা না। আমাদের কিছু উলামায়ে কেরাম আছে উল্টা তাফসীর করে, আপনি ভালো করে খুলে দেখেন।
তাফসির করে তোমার মা যদি বৃদ্ধ হয়ে যায়, বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, তোমার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায়, মা বাবা যেন না বলে, এটা না। বরং তোমার মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, তাদের বার্ধক্যজনিত কারণে অনেক অশুভ আচরণ করবে তোমার সাথে। এই আচরণগুলো তোমাকে সহ্য করতে হবে। এই অশুভ আচরণে তুমি কখনো বিরক্তিকর শব্দ তুমি সন্তান বলতে পারবা না। মা বাবা বলবে এটা নয়, সন্তান বিরক্তিকর কোনো শব্দ উচ্চারণ করতে পারবে না। ওয়াকাউলান কারিমা, যখন কথা বলবে তখন মমতাময়ী কথা বলতে হবে, নম্র ভদ্র মিষ্টি কথা বলতে হবে। মাথা নাড়িয়ে চোখ গরম করে দাঁত পিষে উচ্চ আওয়াজে আল্লাহ বলেছেন তুমি তোমার মা বাবার সাথে কথা বলতে পারবা না। ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রহমা। ওয়াকফিদ মানে ডাউন করার পরে যেটা ফল হয়, জানাহুন মানে ডানা। ওয়াকফিদ জানাহুন, ওয়াকফিদ লাহুমা, তোমাদের মা বাবার জন্য ডাউন করার পরে ফল করো। জানাহুন মানে ডানা, জিল্লুন মানে ছায়া, রহমাতুন মানে দয়া। তাফসিরে আনোয়ারুল কোরআন খুলে দেখেন, সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ তাআলা এখানে হাত না বলে ডানা কেন বললেন? আল্লাহ তাআলা হাত না বলে ডানা কেন বললেন? কারণ সন্তান তো আর মা বাবার জন্য ডানা দিতে পারবে না, কি দিবে? হাত দিবে। তো আল্লাহ তাআলা এখানে হাত উচ্চারণ না করে ডানার কথা কেন বললেন? তখন তাফসিরে আনোয়ারের ভিতরে আপনি খুলে দেখেন, সুন্দর করে ব্যাখ্যা করেছেন। কারণ হাতের ভিতরে, ডানার ভিতরে যে সিস্টেম আল্লাহ তাআলা দিয়েছে হাতের ভিতরে ওইটা নাই। ডানাটা ওয়াকফিদ হয়, ডাউন হয়, আবার ফল হয়, 1 নাম্বার। 2 নাম্বার, ডানার ভিতরে নরম নরম সফট কিছু পর থাকে। মুরগি যখন 2 দিনের বাচ্চা নিয়ে মাঠে নামে, আকাশের উপরে যদি কোনো চিল অথবা কাক ছো মারার জন্য একটু ডাক দেয়, তখন মা মুরগিটা কিচিমিচি একটা আওয়াজ দিয়ে ডানা ড্রাইভারে ডাউন করে। সব বাচ্চাগুলা যখন ডানার ভিতরে ঢোকে, তখন মা সুন্দর করে ফল করে। বাচ্চারা ওই ডানার ভিতরে, নরম পরের ভিতরে অনির্বাচিত একটি সুখ অনুভব করে। আর মুরগির ছানাগুলো বলতে থাকে, যতক্ষণ আমার মা আছে আমাদের কোনো চিন্তা নাই। এই কথাটাই আমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছে আল্লাহ তাআলা। এই আওসাগারীর যুবকেরা শোনো, তুমিও তোমার মার জন্য ঠিক ওইভাবেই ডানাগুলো বিছিয়ে দাও, এবং যত ঝড় আসুক, বিপদ আসুক, মাকে সুন্দর করে, বাবাকে সুন্দর করে আগলিয়ে রাখো। তোমার মা বাবা যেন মুখ দ্বারা এইটা উচ্চারণ করে, যতদিন রইসুদ্দিন আছে ততদিন আমাদের কোনো চিন্তা নাই। আপনি একটু বুকে হাত দিয়ে বলেন তো, আমাদের মা বাবা কি এইটা বলতে পারতেছে এখন? এই বিশ্বাস আমাদের উপর রাখে না? আপনি মাথা ঝোঁকালে আমি বিশ্বাস করব না। কারণ আমাদের মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, তখন আতঙ্কের ভিতরে থাকে যে কখন জানি বউ আমার সন্তানের মাধ্যমে আমারে বের করে দেয়। একটা মুরগির বাচ্চা যেই অনির্বাচিত সুখ পেয়ে বলে যে যতক্ষণ মা আছে ততক্ষণ আমাদের কোনো চিন্তা নাই, কোনো জানোয়ার আমাদেরকে ধরতে পারবে না। কিন্তু আজকে আমাদের মাগুলি কখনো এই কথা বলতে পারতেছে না, যতদিন রইস আছে ততদিন আমার আর কোনো চিন্তা নাই। এই কথাটা মার মুখ থেকে আপনাদেরকে বের করিয়ে নিতে হবে। যেই ব্যবহার দেখালে, যেই ভালোবাসা দেখালে মার মুখ থেকে এই রকমের কথা বের হয় যে যতদিন আমার কলিজার টুকরা সন্তান আছে আমার কোনো দিক দিয়ে কোনো টেনশন থাকবে না।
এই মা বাবা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, তখন আল্লাহ তাআলা সুন্দর করে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। তখন মা বাবার জন্য এমনি করে দোয়া করো, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, দুনিয়াতে আমি যখন ছোট ছিলাম, আমার মুখে যখন কোনো ভাষা ছিল না, আমার হাত ছিল কিন্তু হাত দ্বারা নিজের ইচ্ছা মতো কিছু করতে পারতাম না, পা ছিল কিন্তু পায়ের কোনো কাজ ছিল না। যখন আমি একেবারে অসহায় ছিলাম, ওই সময় আমার মা যেভাবে আমাকে আদর দিয়ে ভালোবাসা দিয়ে লালন করেছে, আজকে কবর জগতে ঠিক অনুরূপভাবে আমার মা অসহায়। ও আল্লাহ, দয়া করে মেহেরবানি করে ছোটবেলা মা যেইভাবে আমাকে লালন করেছে, কবর জগতে আপনি ওইভাবে লালন করেন। আপনি সূরা আহকাফ 26 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 15 নম্বর আয়াতের ভিতরে দেখেন, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। এই জন্য সম্মানিত মুসলিম, এই যতগুলো হাদিস তেলাওয়াত করে পাঠ করেছি, কুরআনুল কারীম তেলাওয়াত করেছি, সমস্ত মুহাদ্দিস নিজাম মুফাসসিরিনে কেরাম এই হাদিসগুলো এবং আয়াতগুলোকে মন্থন করে একটা সন্তানের জন্য মা বাবার হক নির্ধারণ করেছে 14টি। বাঁচে থাকতে 7টি হক, মারা গেলে 7টি হক। বাঁচে থাকতে যে 7টি হক আছে, তার মধ্যে সর্বপ্রথমের এই 7টি হকগুলো আপনাকে জানতে হবে। মারা যাওয়ার পরে 7টি হক, এগুলো জানতে হবে, মানতে হবে, প্র্যাকটিক্যাল লাইফে আমল করতে হবে। যদি আপনি না আমল করেন, যতই আপনি নেককার আর দিনদার হন না কেন, আল্লাহর আদালতে মুক্তি পাইতে গেলে সমস্যার সম্মুখীন হতে হবে।